একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায় দেওয়া আছে কত 1600 বছর। কত বছর পর তেজস্ক্রিয় পদার্থের এত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? এগুলা দেখে তোরা অনেকে আসলে ঘাবড়ে যাচ্ছে, এগুলো শর্টকাট আমি তোদের শিখাই দিচ্ছি, দেখ। এখানে কত আছে? ভাবে 16। এখানে যদি 1 - 1 ডিভাইড বাই, দেখ, 16, এটার মান কত আসে? 15/16 না? হ্যাঁ। বুঝছি। তাহলে আমরা ধর শুরুতে শুরুতে তার পরমাণু আসলে কত ছিল? কত অংশ ছিল? এক অংশ। পরে পরবর্তীতে তোর ক্ষয়প্রাপ্ত হয়েছে 15/16 অংশ। তার মানে কি অ্যাকচুয়ালি আমাদের শুরুতে তার কত অংশ আসলে ভগ্নাংশ ছিল, এটা কি বের করা যায় না? এটা কি বের করা যাবে না যে 15/16 অ্যাকচুয়ালি 1 - কত 1/16? এটা কি বের করা যাবে উপরেরটা দেখে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এবার দেখ, এইটাকে করবি কত জানিস? এটার করবে 2 টু দি পাওয়ার n, এইভাবে করবি। তাহলে 1/2 টু দি পাওয়ার কত হইলে এটা হচ্ছে তোর 16 হয়? 1/2 টু দি পাওয়ার 4 না? এখান থেকে আমরা পাইছি কত, 4, মানে 1600 বছর। 16 বলতেছে ওরা, 1600 বছর এটা গুণ করে ফেল, তাহলে কত হয়? 64 না? 64। এই কোশ্চেনটা একটু খেয়াল করতে কি বলছে পরেরটা। পরের এই ধরনের কোশ্চেন বারবারই আসে পরীক্ষায়, সো এগুলো আসলে মানে ভুল করা যাবে না। দেখ, আমাদেরকে এটা দিয়ে বলছে একটি নিউক্লিয়াস বিক্রিয়া, অজানা এক্স কণাটি হবে একটি কি? অজানা এক্স কণাটি কি হবে? ঠিক আছে। জি। আর নিচে কত, 7 আর 2, 7 আর 2 কত? 9 না? 9। আচ্ছা, তাহলে এখন নিচেরটা খেয়াল করো, আমরা উপরেরটা না দেখি। আমরা দেখি তোর প্রোটন সংখ্যা কত, এখানে হচ্ছে তোর 9। আর এখানে আমাদের কত আছে? 8, তাই না? এটাতে আমাদের প্রোটন সংখ্যা কত আছে? 8। আর তাহলে আর এখানের সাথে আর আর কত যোগ করলে তোর এই লেফট হ্যান্ড সাইড মিলে যায় বলতো? এখানে আছে 9, এখানে তো 9টা হইতে হবে। তাহলে 8টা আছে, তার মানে এখানে আরেকটা প্রোটন হলেই তো আমাদের মিলে যায়। বুঝছি সবাই? জি ভাইয়া। হ্যাঁ। তাহলে আনসার কোনটা হবে? প্রোটন। ফার্স্টে আসছিল এটা, দেখ। বুঝতে পারছি সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা। তারপর কি বলছে দেখ, ধরা যাক তিনটি কণার মুক্ত অবস্থায় স্থির ভর যথাক্রমে এগুলা দেওয়া আছে। এদের দ্বারা গঠিত কণা স্থায়ী ভর এটা দেওয়া আছে। তাহলে বন্ধন শক্তি কত? তাহলে আমরা কি পাইছিলাম বলতো? অ্যাকচুয়ালি আমরা পাইছিলাম যে অ্যাকচুয়ালি তার আগের ভর মাইনাস পরের ভর, স্থায়ী ভর ছিল এটা। তাহলে আমরা কি করবো বলতো? আমাদের তার ভরের ভরের যে ডিফারেন্সটা বের করবো। আমরা প্রথমে এগুলো যোগ করে নিব, কত 1 + 1.5 প্লাস কত 2.5। এটা থেকে আমরা কত বিয়োগ করবো বলতো? এটা থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে 4.98। তাহলে এটা আনসার কত আসে বলতো? 4.98 থেকে আমরা বিয়োগ করে ফেলি, কত আসে? কে একজন জিরো। বল। অ্যাকচুয়ালি 0.02 আসে না? যদি বিয়োগ করে ফেলি সবগুলা, জি ভাই। জিরো জি পয়েন্ট ভাই। জিরো টু আসে। তাহলে 0.02 পাইছি আমরা, তাই তো? তাহলে এটাকে আমাদেরকে এনার্জি নিতে হবে না, বন্ধন শক্তিতে নিতে হবে। বুঝছস? আচ্ছা, তো বন্ধন শক্তিতে নিতে গেলে আমরা কি জানি বলতো? আমরা কি একটা সূত্র জানি? ধর একটা জিনিস তোদের শিখাই দিই আমি শর্টকাট, খেয়াল করিস। যে আমরা ধর এই যে সি এর সি সমান কত জানি? 3 × 10⁻⁸ কত? 8, তাই তো? এখন ধর তোর ইকুয়ালস টু দেওয়া আছে কত? mc²। এনার্জিতে যদি কনভার্ট করি, তাহলে এখানে ধর আমরা ভরটা নিলাম মনে মনে 1 কেজি। তাহলে এখানে কি হবে? 3 কত, 10⁸ হোল স্কোয়ার না, সাথে 1। তো এটা হচ্ছে আমাদের কত জুল হবে জাস্ট। ঠিক আছে। তো এটাকে যদি আমরা তোর সামথিং মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে নেই, তাহলে এটার মানটা কত আসে? এটার মুখস্থ আছে কারোর? মেগা ইলেকট্রন ভোল্টে যদি নিয়ে যাই, 10 পাওয়ার 6 না? 93 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা মুখস্থ করে ফেলিস তো। ধর ভরের ভর কত ধরছি আমরা? ভাইয়া, 1 কেজি। জুল হ্যাঁ। থেকে জুল থেকে মেগা ইলেক্ট্রোভোল্ট 93। কিভাবে নিব? আমরা জাস্ট কি করবো, এটাকে ভাগ করে ফেলবো কত দিয়ে? 1.6 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে। ও হ্যাঁ। এগুলা দিয়ে ভাগ করবো, দেন মেগাতে নিলে কি করতে হয়? 10⁻6 6 দিয়ে আবার ভাগ করতে হবে। তো এই কাজটা তোদের আমি মুখস্থ করে দিচ্ছি আর কি, এটা মুখস্থ করলেই হয়ে যাবে, আর এগুলো মনে রাখতে হবে না। তো মনে কর যে যদি ভর 1 কেজি হয়, তাহলে শুধুমাত্র সি, মানে তোর আলোর বেগের স্কোয়ারকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্টে নেই, তাহলে কত আসে? 93। মুখস্থ থাকবে সবার? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি হ্যাঁ। বলতো? = mc²। তাহলে আমরা এখান থেকে পাইছি কত? 0.02 ভর পাইছি, 0.02। তাহলে 0.02 বসাই দিলাম। আর সাথে ধর এইটার মান কত বসাবো বলতো? যদি আমরা তো মেগা ইলেকট্রন ভোল্টে নিতে চাই, সি স্কোয়ার, কে সি স্কোয়ারের জায়গায় কি বসাবো?
নাইনটি নাইনটি থ্রি থ্রি বের করে রাখছি। তাহলে এখান থেকে যদি আমরা এটা মানটা বের করি, ইজিলি বের করা যাবে না এখন? ভাইয়া, 9 × 2 = 18। হ্যাঁ, ভাই এটা জাস্ট ওই আলোর ব্যাগের জন্যই বলছিলেন যে না 93। 93 আলো ব্যাগের জন্য এম এম এর ভর ধরছি 1 কেজি, যাতে করে যে কোনো ভরের ওইটার সাথে আচ্ছা 93 গুণ করলেই যাতে আমাদের এই মানটা বের হয়ে যায়। শর্টকাটটা কি বুঝছি আমরা সবাই? ভাইয়া, ওই জাস্ট মানে 3 × 10⁸ হোল স্কোয়ারের মানটা 93 বলছেন যে না? হুম হুম। আরে ওটা জুল থেকে মেগা ভোল্টে নিছে, মেগা ইলেকট্রন ভোল্টে। হ্যাঁ, মেগা ইলেকট্রন ভোল্টে নিচ্ছি, এটাকে কি করছি, জাস্ট তোর ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করছি। এটা মুখস্থ করে ফেলিস, আর কিছু লাগবে না। আচ্ছা এটা আচ্ছা। মুখস্থ করে নিস। এখন আমাকে বল, আমরা যেহেতু ইটারে মেগা ইলেকট্রন ভোল্টে নিতে হবে, তো আমরা কি করব, আমরা ভর পাইছি অত, তাহলে তার সাথে আমরা জুল যেটা ছিল ওটা গুণ করে দিলেই তো আমাদের হয়ে যায়। পরবর্তীতে দেখ, কোন একটা তেজস্ক্রিয় পদার্থে ক্ষয় ধ্রুবক দেওয়া আছে হলে অর্ধ জীবন কত। তো অর্ধ জীবন কত হবে বলতো, এটা না দেখে না করে বলতে পারবি? হুম। 0.693 ডিভাইডেড বাই 6.93 হবে ভাই। ইন্টু 10⁻, কত, 10⁻⁻কিউ। তাহলে 10⁻⁻কিউ উপরে উঠে গেলে কি হবে, 10⁻কিউ। তো উপরেরটা তো মিলে নাই, তো আমরা এক ঘর যদি হ্যাঁ তোর এখন। বামে সরাই, এক ঘর যদি তোর বামে সরাই কি হবে, 6.93 ইন্টু 10⁻⁻1। তাহলে অ্যাকচুয়ালি এগুলো বাদ গেলে তোর কি থাকে, 100 থাকে না? পরে দেখ, জি ভাই। আলফা বিটা গামা রশ্মিকে উভয় রশ্মিকে ভরের ঊর্ধ্বক্রমে কিভাবে সাজানো যায়, কিভাবে সাজানো যায় বলতো? আলফার ভর সব বেশি না, যেমন 4 2 হিলিয়াম 2+। আর বিটা আসলে কি, বিটা আসলে ইলেকট্রনের ভর না? বিটা কি ইলেকট্রনের ভর না? ভাই এই প্রশ্নটা গাইডে ছিল এরকম ভাবে যে মানে শুধু ভরের ক্রমানুসারে সাজালে মানে কথা বলছিল, শুধু ওই যে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম ঊর্ধ্বক্রম এরকম মানে, কিছু বলেনি। ঊর্ধ্বক্রম মানে অ্যাকচুয়ালি তোর ক্রমানুসারে মানে হচ্ছে প্রথমে বড় হবে দেন ছোট হবে আর কি, বড় থেকে ছোটতে যাবে। আমাকে বল, বিটার ভর কি ইলেকট্রনের ভর না? আর জি হ্যাঁ। ভাইয়া। আর গামার ভর কত, 0। সো এটা কোনটা হবে 0। বলতো, কোনটা হবে বল? ডি হবে না? আলফা বিটা গামা। হ্যাঁ ডি হবে না? হ্যাঁ হ্যাঁ, আলফা বিটা গামা। জি জি, দিলাম। আলফা বিটা গামা। আচ্ছা, বিটা গামা। দেন আমাদেরকে একটা কোশ্চেন করছে দেখ, সাস্টে আসছিল 15-16-তে, যে বুর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণু স্থায়ী কক্ষপথে একটি থেকে সন্নিহিত অপর কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরিত হলে কণিক ভরবেগের পরিবর্তন কত? এই আমরা কি এটা জানি, এম ভি আর ইকুয়ালস টু কত ছিল, h/2 পাই। এই এম ভি আর তো ছিল আমাদের কৌণিক ভরবেগ ছিল না, মনে আছে? হ্যাঁ জি ভাইয়া। তাহলে এটা থেকে জাস্ট h/2 পাই এটার মান বের করে দিলেই তো হয়ে যায়। এইচ এর মান কত বলতো, প্লাঙ্কের ধ্রুবক কত? 6.63। 6.63 ইন্টু 10⁻³ × 10⁻34। ডিভাইডেড বাই 2 পাই। তাহলে পাই মানে হচ্ছে কত, 3.1416। এটা দুই দুই দিয়ে গুণ করলে কি হবে, 6-এর কাছাকাছি, মানে এই মানের মতো আসে না, উপরেরটার মানের মতো চলে আসে না, 6 পয়েন্ট সামথিং। জি ভাইয়া। বুঝছস? তাহলে এই দুইটা বাদ গেল, তাহলে কি থাকবে বলতো, থাকবে শুধু তোর 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻³ না? তো এই কয়েকটা মান কি তোরা মুখস্থ করে নিতে পারবি না? মুখস্থ করে না নিলে ভাই অনেক কষ্ট হবে। ইজি তো, যেমন পটাশিয়াম বা পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে 5 আর ডাইক্রোমেটের ক্ষেত্রে 6। আমরা বুঝছি সবাই? বুঝছি ভাইয়া। তারপর দেখ, সাস্টে আসছিল 19-20-এ, 100 ml 0.25 সালফিউরিক দ্রবণকে আবার 100 ml 0.40 বা মোলার যেটাকে বলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে মিশ্রিত করলে কত কিলোজুল তাপ উৎপন্ন হবে। তারপর প্রশমন বিক্রিয়া ডেলএইচ এর মান দেওয়া আছে। এই কোশ্চেন কি তোদের কাছে খুব বেশি মানে প্যারা লাগে? লাগারই তো কথা, আই থিঙ্ক। এখন যা দেখাবো ওইটা দেখলেই পারবি। মন দিয়ে একটু দেখার চেষ্টা কর। এখানে কি দেওয়া আছে দেখ, এখানে কি দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড, আর কি দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই এই দুইটা কি করছে, মিশ্রিত করছে না? এই ধরনের ইকুয়েশনে তোরা মানে পরীক্ষার হলে কেন জানি ভুল দিয়ে আসিস সবাই। তো একটু একটু কুল থেকে যেভাবে দেখাচ্ছে ওইভাবে একটু করার চেষ্টা করলেই পারবি। তো আমরা কি জানি যে এখানে মিশ্রিত করছে কি কি, সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা নেই এগুলা, আমরা কি নিব, H2SO4। আর কি নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা কি দেখতে পাইতেছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখান থেকে কি তৈরি হবে বলতো, সোডিয়াম কি হবে, সোডিয়াম সালফেট না? কি তৈরি হবে, সোডিয়াম সালফেট।
আর কি তৈরি হবে? ওএইচ থাকে আর H2 থাকে, কি তৈরি হবে? পানি তৈরি হবে না? পানি পানি তৈরি পানি হবে। পানি। পানি তৈরি হবে। তো এখন আমরা যদি মোলগুলো একটু মেলানোর চেষ্টা করি, এখানে কি আছে? সোডিয়াম দুইটা, তাহলে এখানে কি হবে? দুই। ঠিক আছে, হাইড্রোজেনের সংখ্যা মিলাইতে গেলে এখানে এখানে দিতে হবে দুই। দেখ সমাধান হয়ে গেছে। এই জিনিসটা কি পারবি না? এগুলো তো এসএসসির পড়া, আমি ধরে নিচ্ছি এগুলো পারবি তোরা। ওকে। আচ্ছা, জি এখন ভাইয়া। একটা জি জিনিস, ভাই। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল কর। আমি দুইটা মেথডে তোদেরকে সলভ করে দেখাবো, এটা হচ্ছে ফার্স্ট মেথড। খেয়াল কর। এখন আমরা এখান থেকে কি করব দেখ। এখান থেকে আমরা দেখবো অ্যাকচুয়ালি লিমিটিং বিক্রিয়কটাকে, যেহেতু আমাদেরকে বলছে যে তাপ উৎপন্ন হবে কত কিলো জুল। তো আমার এখানে যদি তোর বিক্রিয়াটা থেমে যায় তাহলে কি আর তাপ উৎপন্ন হওয়ার চান্স আছে? দ্রুত বলিস। না ভাই। না না। তাহলে তাহলে আমাদেরকে বের করতে হবে, আমরা দেখবো আসলে ভিত্তিক বিক্রিয়াটা কতক্ষণ চলতেছে। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে কতক্ষণ চলতেছে এইটা যদি বের করতে হয় তাহলে আমাদেরকে বের করতে হবে কি, লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে না? আমরা কি লিমিটিং হুম। বিক্রিয়ক চিনি? জি ভাই। যেটা জি আগে জি শেষ ভাইয়া। ভাই। হয়ে যায়, যেটা আগে শেষ হয়ে যায়। হুম। তো দেখ, এই বিক্রিয়া থেকে কে আগে শেষ হবে এটা বের করার একটা শর্টকাট ট্রিক্স তোদেরকে শিখিয়ে দিচ্ছি আমি। দেখ সুন্দর মতো এখানে কি লিখবি, এখানে লিখবি তোর মূল, এখানে লিখবি কি, NH2SO4। দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ জি ভাই ভাইয়া। দেখা যাচ্ছে। আচ্ছা, লিখবি এখানে মূল লিখবি যে সোডিয়াম সালফিউরিক অ্যাসিডের মূল। এখন তার মূল সংখ্যা কত আছে, মানে তার আগে যেই তার মূল সংখ্যা কয়টা আছে এখানে বলতো, এক না? সো এখানে কত জি হবে? ভাইয়া। তার অনুপাত্র হবে এন সালফিউরিক অ্যাসিড মোল ডিভাইডেড বাই 1 সমান, এখানে কি হবে আমাকে কে বলতে পারবি? এন সোডিয়াম হাইড্রোক্সাইড, নিচে কত হবে? টু। 2। গুড। আচ্ছা, তাহলে এইখান থেকে এই তত্ত্বটা বের করা যাবে না খুব ইজিলি? আমার তো মনে হয় খুব ফাস্টলি বের করতে পারবি তোরা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু খেয়াল করি। দেখ আমরা এখান থেকে অ্যাকচুয়ালি বের করব কি, দেখ আমরা দেখবো অ্যাকচুয়ালি এখানে আহ, এই যে আমরা এখানে সমান যেটা দিছি, এখানে আমরা আগে দুইটা জিনিস হচ্ছে আমরা বের করে দেখি। আগে দেখি যে কোনটা আসলে কত মোল। এক্ষেত্রে এটা এটা কত হবে বলতো? NH2SO4। এখানে আমাদের কি কি মান দেওয়া আছে? আমাদের দেওয়া আছে তোর আয়তন, আর কি দেওয়া আছে? এস দেওয়া আছে না? জি ভাই। জি ভাইয়া। আয়তন আর এস দেওয়া আছে। তাহলে আয়তন আর এস দেওয়া থাকলে আমাদের মূল কিভাবে বের করে? দুটো গুণ করে দিব। দেখ আমাদের যদি এইটা বের করতে হয় তাহলে কিভাবে বের করবো? দেখ আমরা বের করতে পারবো এখান থেকে কি বের করবো, এন। তাহলে এখানে বি আর এস আছে, তাহলে আমরা দুটো গুণ করে দিব। তাহলে বিএস সমান কি লেখা যায়? আমাদের এখানে যে ভি, এটা কি মিলিলিটার না লিটারে থাকে এই সূত্রের ক্ষেত্রে? এই সূত্রের ক্ষেত্রে কিসে থাকে সবাই বল? লিটার। ঠিক আছে, ভুল করা যাবে না। সো এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 0.1। আর এস কত দেওয়া আছে? 0.25। তাহলে 0.25 এটাকে কি লেখা যায়? 0.1 × 0.25 কি লেখা যায়? 0.025। ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা এটা বের করি। এটা বের করলে কি হবে দেখতো, এখানে এখানে তো সেম জিনিস দেওয়া আছে। তাহলে এখানে আমরা তোর 0.1 হবে তোর আয়তন, ইন্টু ভি দেওয়া আছে কত, 0.40, ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে তোর ইকুয়েশন যদি সলভ করি তাহলে কি আসবে? এটা কাটাকাটি করলে কত আসে? 0.20। তাহলে এটার সাথে এটা যদি গুণ করে দিই কত আসবে? কত জিরো আসবে? পয়েন্ট জিরো টু। জিরো পয়েন্ট জিরো জিরো টু পয়েন্ট জিরো জিরো। 0.02, 0.02। ওকে। তাহলে এখন আমাকে বলতো এখানে তোর বেশি কোনটা আর কম কোনটা? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি নাকি সালফিউরিক অ্যাসিড বেশি? সালফিউরিক অ্যাসিড অ্যাসিডটা বড়। বেশি, বড়। তার মানে আমাদের তোর এখানে ছোট কোনটা? ছোট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আমাদের যেটা থাকে অ্যাকচুয়ালি H2SO4, এটা হচ্ছে আমাদের ডেফিনেটলি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে বেশি। সো আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো এখানে লিমিটিং বিক্রিয়ক কে কে বলতে পারবি? দেয়াই তো আছে, যে কম সেই তো লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং কে জি এখানে? ভাইয়া। এখানে লিমিটিং কে? লিমিটিং হচ্ছে সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। তাহলে আমাদেরকে বলছে যে দ্রবণের সাথে মিশ্রিত করলে কত কিলোজুল তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা জানি কি, অ্যাসিডের সাথে যদি আমাদের কি বলা যায়, ক্ষার বিক্রিয়া করে তাহলে প্রশমন বিক্রিয়া আমাদের হিট তৈরি হয় না? এটা কি জানি আমরা? আচ্ছা। জি ভাই। জি ভাইয়া। ওকে। ওকে, তাহলে আমাদেরকে এখন বলতো এখানে কয় মূল ছিল? 2 মূল। তাহলে আমাদেরকে বলতো এখানে 2 মূল থেকে আমাদের তোর কত কিলোজুল তাপ উৎপন্ন হয়েছিল? 57 না? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, 57। তো এখন আমাদেরকে বল এখানে কত মূল দেওয়া আছে?
এখানে মূল দেওয়া আছে 0.1 ইন্টু কত, 0.40। তাহলে এইটা গুণ করলে কত আসে? 0.1 ইন্টু 0.4 কত আসে? 0.04 না? 0.04। তাহলে আমরা যদি 2 গ্রামে এত কিলোজুল তাপ উৎপন্ন হয়, এক এক গ্রামে কত হবে? বা 1 গ্রাম বলতেছি কেন, এটা তো মূল মূল ছিল। মূলে যদি এত হয় তাহলে এক মূলে কত হবে? গুণ টু, মানে ভাগ টু। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? 0.04 মূলে আমাদের আসলে কতটুকু তৈরি হয় এটাই তো বের করতে বলছিল, যেহেতু সে শেষ হয়ে যায়। 57/2 ইন্টু কত, 0.04। তাহলে এটা কি বের করা যাবে না? এখান থেকে এটা দিয়ে ভাগ করে দেই, তাহলে গুণ করে দিলে কত আসে? কত জিরো আসে? পয়েন্ট জিরো ফোর 0.04 কে যদি আমরা তোর 2 দিয়ে ভাগ করি কত আসে? 0.02। তাহলে 0.02 আসে না? তাহলে 57 ইন্টু 2, তাহলে 10⁻⁻²। আমরা কি বুঝছি এটা? তাহলে এই 57-কে 2 দিয়ে গুণ করলে কত আসে আমরা কি বের করতে পারি না? 144 এর মতো আসে না? 144। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে 144-এর কাছাকাছি মান কোনটা আছে? তাহলে আনসার কত? অ্যান্সার এ। ইন্টিগ্রেশন অফ দিছে, দিয়ে লিমিট দিয়ে দিছে, দেওয়ার পরে একটা বড় একটা এক্সপ্রেশন আমাদেরকে দিছে, তাই তো? আচ্ছা, তো এই ধরনের কোশ্চেন দেখার পরে প্রথম কাজটা হচ্ছে একটু খেয়াল করবি যে বাইরে যে আছে তাকে ভিতরের সাথে গুণ করে দিবি। অর্থাৎ এখানে কি আছে বলতো, e⁻x ডিভাইডেড বাই 1 + x। তাহলে এর সাথে ভিতরেরটা যদি আমি গুণ করে দিই, ভিতরে কি আছে? 1 + x, তাই তো? আচ্ছা, আর কি আছে? লন 1 + x। তাহলে আরেকটা আছে 1। তাহলে আবার যদি গুণ করে দিই, e⁻x প্লাস 1 + x। তারপর এখানে কি হয় বলতো, এখানে যদি আমরা তোর এই যে এটা যদি বাদ যায় তাহলে কি থাকে এখানে? এখানে থাকে অ্যাকচুয়ালি কি থাকে বলতো, লন e⁻x, e⁻x যদি লন থাকে ওয়ান তাহলে কি থাকবে? প্লাস এক্স। লন ওয়ান প্লাস দেখ, এক্স। লন 1 + x প্লাস এখানে কি থাকে? এখানে থাকে অ্যাকচুয়ালি e⁻x e⁻1 1 + x। 1 বাই আচ্ছা, এক্স। এখন একটু একটু খেয়াল কর। এই যে আমরা একটা সূত্র জানি, সেটা হলো ধর এফ অফ এক্স, যদি e⁻x এটা থাকে, দেন ভিতরে যদি থাকে এফ অফ এক্স প্লাস, যদি ওই এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন যদি এখানে থাকে, অর্থাৎ ড্যাশ, তাহলে এটার যে আনসার হয় সেটা আনসার হচ্ছে e⁻x ইন্টু এফ অফ এক্স প্লাস সি। আমরা কি বুঝছি? সূত্রটা কি বুঝছি? বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে জি দেখতো, ভাইয়া। এখানে এখান থেকে যদি আমরা ইটা যদি কমন নিই তাহলে কি হয়? ইটা কমন নিলে অ্যাকচুয়ালি ইটা কমন নিলে দেখ এখানে কি থাকে, লন 1 + x প্লাস 1/1 + x। তাহলে একটু খেয়াল করতো, যদি এটা e⁻x থাকলো, এটাকে আমরা ধরলাম এফ অফ এক্স, তাহলে এই এফ অফ এক্স কে যদি আমরা তো ডিফারেন্সিয়েশন করি তাহলে কি 1/1 + x হয় না? কারণ আমরা জানি কি লন এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে কি আসে? 1/x। তাহলে এটাকে ওয়ান আমরা বাই এক্স। ওই এটার সাথে রিলেট ওয়ান করতে পারি না? বাই এক্স। জি ভাই। তাহলে এটা এটা কি হবে বলতো, এটা হবে অ্যাকচুয়ালি জি জি ভাই। e⁻x, মানে আমাদের সূত্র যেটা ছিল আর কি, অ্যাকচুয়ালি যে e⁻x লন 1 + x, এটাই তো আমাদের আনসার, প্লাস সি, এটাই তো আমাদের আনসার। তাহলে এটার আমাদের লিমিট দেওয়া আছে কত? 0 থেকে 1। তাহলে আমরা যদি লিমিটটা বসাই দিই তাহলে কি হয় বলতো, লিমিট বসাইলে এখানে হয় তোর এখানে হচ্ছে লন 2 মাইনাস, তাহলে এখানে হয়তো লন 0 মানে অ্যাকচুয়ালি 0। ঠিক আছে, তাহলে লন 2 কি দেওয়া আছে তোর, অ্যাকচুয়ালি লন 2। তাহলে লন 2 আমরা বুঝছি সবাই কি আছে যে 1 বাই, মানে এরকম দেওয়া আছে। ভিত্তিক জিনিসগুলো আসলে তোর সাস্টে প্রচুর আসে। তো আমরা এই ধরনের জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করি। কি বলছে দেখ, এখানে বলছে যে এটার আনসার কত, কত বের করতে বলছে। তাহলে আমরা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করবো দেখ, এখানে কত আছে e⁻x প্লাস, এখানে কি বলা যায় বলতো, এখানে বলা যায় না 1/e⁻x। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি কি হবে বলতো, সিম্পলিফাই করলে এটা হবে e⁻x, এখানে হবে e⁻2x প্লাস 1। আমরা কি বুঝছি সবাই? সিম্পলিফাইটা বুঝছি? জি ভাই। আচ্ছা, তাহলে সিম্পলিফাই যদি বুঝা থাকে, এখন আমি আমি এখন কি বলতে পারি দেখতো, এখন আমি বলতে পারি না e⁻x = z, এটা বলতে পারি। বললে কি হয় দেখতো,
তাহলে আমরা যদি এটা একটু বলি তাহলে অ্যাকচুয়ালি কি আসে, উপরে আসে তোর কি জেড, নিচে আসে কত, বা আমরা এই জিনিসটাকে আবার একটু বাইরে তোদের করে দেখাই। স্কোয়ার। যদি আমরা এটারে এটা এটারে যদি আমরা তোর কি বলা যায় ডিফারেন্সিয়েশন করি, কত হয়, e⁻x ইন্টু এ, আর এদিকে কি হবে dz/dx। তো এখান থেকে কি বলা যায়, dz সমান কি বলা যায়, dz সমান কি বলা যায়, বলা যায় e⁻ax ইন্টু কি dx, তাই তো? তাহলে আমরা জাস্ট একটা আর একটা দিয়ে কনভার্ট করতেছি। তাহলে আমরা যদি এখন এটা লেখার চেষ্টা করি, কি হয়, উপরে উপরে কি ছিল, শুধু dx, তাহলে dx এর জায়গায় আমরা কি লিখতে পারি বলতো, dx এর জায়গায় কি লিখতে পারি, dz সমান লিখতে পারি কি, dz/ae⁻x। আচ্ছা তাহলে dz ইকুয়ালস টু কি হবে, dx, আচ্ছা আমরা dz লিখছি তাই না, আমরা তো dx বের করবো। তাহলে dx হবে অ্যাকচুয়ালি ওয়ান বাই এ e⁻, আচ্ছা তাহলে 1/a, এখানে কি হবে, আমরা যদি dx টা বের করি e⁻ax, এরকমই তো বের হয়, তাই না? তাহলে আমরা যদি এখন তো এটা একটু এখানে কনভার্ট করে দিই, এখানে কি হবে, আমরা dx এর জায়গায় লিখতে পারি এ ওয়ান বাই এ, তারপর এখানে কি লেখা যায় dz, তাই তো? এই যে আমাদের উপরে কি ছিল, e⁻x ছিল না, e⁻x তো জি ছিল। ভাইয়া। জি। তাহলে তাহলে এখানে হবে তোর উপরে হবে dz, আর নিচে হবে কি বলতো, নিচে হবে তোর একটা ছিল টু, দেখ কি আছে, e⁻2ax, এটাকে কি লেখা যায়, e⁻ax ভাইয়া জেড। স্কোয়ার লেখা যায় না, স্কোয়ার লেখা যায় না? তাহলে জি এটাকে আমরা ভাইয়া। ধরছি জেড, তাহলে এটাকে লেখা যায় জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার প্লাস কত হবে এখানে, z² + 1। প্লাস তাহলে আমাকে ওয়ান। বল এটা কিসের মতো দেখা যায়, তাহলে ভাইয়া এ নাম্বারটা হবে। 10 10 এর 10 tan এর মতো দেখা যায়। tan তাহলে ইনভার্স আনসার কোনটা হবে বলতো, tan ইনভার্স e⁻x ax + c, তাহলে এটা আনসার কত হবে, এ নাম্বার, বুঝছি?